দিচ্ছে যারা এই মাদ্রাসায় যারা বেরোইছে অন্তত সুন্নত এদের এই যে 3.5 হাত বডির মধ্যে রয়ে গেছে। আল্লাহ পাক অন্য কোন আমল দেখুক বা না দেখুক, আল্লাহ রাসূলের এই সুন্নতকে যদি দেখে আল্লাহ পাক যদি কবুল করেন, আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্তত একটা সুন্নতকে যদি মরণের পরে দেখে ফেরেশতারা যদি ভালো সার্টিফাই করে, অবশ্যই আমরা নাজাতের আশা করতে পারি। আমরা তো জাহান্নাম কামনা করি না। জাহান্নাম কোন মানুষের পক্ষে, তার আযাব সহ্য করা কোন মানুষের পক্ষে তো দূরের কথা, আল্লাহ পাকের যে সৃষ্ট জীব আছে, যত ধরনের মাখলুক আছে, কোন মাখলুকের পক্ষে সম্ভব না তার আযাব সহ্য করা। এমনকি বড় বড় ফেরেশতারা। একটু পরে খানার ব্যবস্থা হবে, আমরা কত খানা খাবো? কয়েক মাস আগে একটা পেপারে দেখলাম নীল তিমি করে একটা মাছ আছে। এই নীল তিমি দুগ্ধ পাই এরকম ভাবে মৎস্য গভীর সমুদ্রে বসবাস করে। বলছে খোলা মাথা যদি রাখা হয় তো শহরের 9 তলা ভবনের মতো তার দেহটা এত উচ্চ, এতটার উচ্চতা 9 তলা ভবনের মতো দেখা যায়। বলছে 100 ফুট লম্বা একটা নীল তিমি বাচ্চা যখন প্রসব করে, ওই সদ্য যে বাচ্চাটা 8 মণ দুধ খায়। বলছে আর ওই নীল তিমিটা ডেইলি 4 টন খাবার খায়। 4 টন কত খাবে? আল্লাহ পাক খাওয়াবে, জান্নাতের মধ্যে খাওয়াবে। তো কাজেই দোয়ার অনুষ্ঠান এখনো হযরত দোয়া করবেন আপনাদের সাথে। এই যে প্রথম সাক্ষাৎ হলো 50 বছর পরে, এটা আমার বহুত বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা হায়াত রাখেন।